বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম রিয়েলিটি স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় দর্শক, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আজকে AutoCAD 2021 সফটওয়্যারের 6টা ক্লাস নিয়ে হাজির হলাম। তো দর্শক, এর পূর্বে আমি ধারাবাহিকভাবে 5টি ক্লাস করছি। তো আজকের ক্লাসটি যারা দেখবেন, অনুরোধ করব যদি পূর্বের ক্লাসগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, তাহলে ধারাবাহিকতা রক্ষা করে আপনি খুব সহজে AutoCAD-এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য বুঝতে পারবেন। তো দর্শক, আমি আজকের ক্লাসে আলোচনা করব যে পলিলাইন নিয়ে, অর্থাৎ পলিলাইন এবং লাইন কমান্ডের মধ্যে কি পার্থক্য, এর যাবতীয় বিষয়গুলো আজকের ক্লাসে তুলে ধরবো। তো দর্শক, এই বিষয়টা যদি আপনার জানার ইচ্ছা থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন না টেনে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অলরেডি যারা সাবস্ক্রাইবার রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, এই কাজটি করার জন্য আশা রাখি অবশ্যই আপনার কম্পিউটারে কোনো না কোনো ভার্সনের একটি AutoCAD সফটওয়্যার ইনস্টল করা রয়েছে। তো আমার কম্পিউটারে যে সফটওয়্যারটি ইনস্টল করা রয়েছে সেটা হলো যে AutoCAD 2021 এই সফটওয়্যারটি। তো আমি প্রথমে আপনারা যে কাজটা করবেন, সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো আমিও সফটওয়্যারটি ওপেন করে নিলাম। সফটওয়্যারটি ওপেন করার পরে দেখবেন যেরকম একটি হোম পেজ আসে। এখান থেকে স্টার্ট ড্রয়িং যে অপশনটা রয়েছে সেই অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরকম একটি বক্স আসবে। তো এটাকে আমরা চাইলে জুম ইন জুম আউট করতে পারি। তো দর্শক, এখানে গ্রিড লাইনগুলো দেখেন, আমরা চাইলে অনেক বড় করতে পারি, গ্রিড লাইনগুলোকে চাইলে আমরা ছোট করতে পারি, অথবা এই গ্রিড লাইনটাকে আমরা উঠে দিতে পারি। তো পূর্বের ক্লাসে কিভাবে উঠায় সেটা আমি বলছিলাম। তো আজকেও বলে রাখি, এখানে দেখেন নিচের দিকে দেখেন যে মডেলের পাশে ডিসপ্লে ড্রয়িং গ্রিড অন, এটা অন করা আছে, এটাকে আমরা অফ করে দিব। গ্রিড লাইনটা চলে যাবে, ওয়ার্ক স্পেসটা আমাদের একদম নেট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। তো দর্শক, আমি প্রথমে লাইন কমান্ড এবং পলিলাইন কমান্ডের মধ্যে পার্থক্য কি, আমি একটু পার্থক্যটা বোঝাতে আমি একটা লাইন এঁকে নেই। প্রথমে লাইন কমান্ড দিয়ে একটা লাইন এঁকে নেই। এখানে একটা লাইন আঁকলাম আমি। তো দর্শক, একইভাবে এটাকে আমি স্কেপ বা এন্টার চাপ দিয়ে এটাকে আমরা সিলেক্টটাকে আউট করে দেই। আবার একই রকম বা যে কোনো ধরনের আমরা একটা পলিলাইন দিয়ে আবার একটা লাইন এঁকে নেই। তো দর্শক, একবার স্কেপ দিয়ে এটাকে আমরা একইভাবে সিলেক্ট আউট করব। তো দর্শক দেখেন, উপরের অংশটা হলো যে আমাদের লাইন কমান্ড, নিচের অংশটা হলো যে আমাদের পলিলাইন কমান্ড। তো এই দুটোর মধ্যে পার্থক্য, লাইন কমান্ডের মধ্যে পার্থক্য হলো যে প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবে আমরা সিলেক্ট করতে পারি। দেখেন, প্রত্যেকটা অংশকে আমরা আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারি। এটা হলো যে আমাদের লাইন কমান্ডের গুরুত্ব। তো পুরোটাকে যদি আমরা সিলেক্ট করতে হয়, তাহলে আমাদের এইরকমভাবে আমাদেরকে পুরোটা সিলেক্ট করতে হবে। তো যেটার উপরে আমাদের এই কাটসে পয়েন্টটা যাবে না সেটা দেখা যায় আনসিলেক্ট থাকবে। তো এরকমভাবে আমরা এটাকে লাইন কমান্ড আলাদা আলাদাভাবে আমরা সিলেক্ট করতে পারি, লাইন কমান্ড দ্বারা অঙ্কিত যে কোনো অবজেক্ট। আর পলিলাইন দ্বারা অঙ্কিত বা ড্রয়িং করা যে কোনো অবজেক্ট আমরা চাইলে এটাকে একবারে সিলেক্ট করতে পারি। এটা হলো যে একটা পার্থক্য। প্রথম পার্থক্য হলো যে একটা, অর্থাৎ লাইন কমান্ডের প্রত্যেকটা অবজেক্ট আমরা আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারি। আর পলি কমান্ড দিয়ে ড্রয়িং করা যে ধরনের অবজেক্টগুলো রয়েছে সেটাকে আমরা এক ক্লিকে পুরোটাকে সিলেক্ট করতে পারি। এটা হলো যে পার্থক্য। তো দর্শক, দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেটা হলো যে পলিলাইন দিয়ে আমরা যে কোনো ধরনের অবজেক্ট বা লাইনকে আমরা খুব সহজে সেটার আয়তন বৃদ্ধি করতে পারি বা মোটা করতে পারি। উইথ হাইট এটাকে আমরা বাড়াতে পারি, যেটা আমাদের লাইন কমান্ডে লাইন ওয়েট দ্বারা আমরা এটাকে বৃদ্ধি করতাম প্রপার্টিজ টুলবারে বাই লেয়ার অনুসারে। তো দর্শক, লাইন কমান্ড এবং পলিলাইন কমান্ডের দ্বিতীয় যে পার্থক্যটা সেটা হলো যে আমরা কোনো একটি রেখাকে যদি মোটা করতে চাই বা চড়া করতে চাই, সেক্ষেত্রে আমাদের বাই লেয়ার অনুসারে যে লাইন ওয়েট দিতাম সেটার পরিবর্তে এখন আমরা কিছু কমান্ড ব্যবহার করে পলিলাইনের মাধ্যমে লাইনটাকে আমরা ভিন্ন স্টাইলে বা মোটা করে রাখতে পারি। যেমন আমরা একটি পলিলাইন নেই, প্রথমে আমরা এখানে ক্লিক করব, বলছে এখানে দেখেন পলিলাইন স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, অর্থাৎ কোন জায়গা থেকে আমরা স্টার্ট করব সেটা আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন বলা আছে এখানে পলিলাইন স্পেসিফাই নেক্সট পয়েন্ট, যে নেক্সট পয়েন্ট। তো এর আগে আমাদের আর্টস, তারপরে আছে যে
তারপরে হাফ ওয়াইড, লেংথ, আন্ডো, ওয়াইড। তো আমরা এটা ওয়াইড দিব। তো ওয়াইডের জন্য এখানে কিবোর্ড থেকে আমরা এখানে ডব্লিউ দিব, যে নীল অক্ষর বর্ণ দ্বারা সিলেক্ট করা যে অক্ষরটা থাকে সেটা দিব, আমরা ডব্লিউ দিব। ডব্লিউ দেওয়ার পরে এখানে আমরা ডব্লিউ দিব, দেওয়ার পরে এন্টার দিব। এন্টার দেওয়ার পর বলছে যে পলিলাইন স্পেসিফাই স্টার্টিং উইথ, এটার উইথটা দিব যে এই লাইনটা কতটুকু মোটা করতে চাই। তো আমি এখানে 5 দিলাম, 5 দিয়ে এন্টার করব। তারপরে বলছে যে পলিলাইন স্পেসিফাই এন্ডিং উইথ, যে শেষ মাথায় এই পলিলাইনটা কতটুকু চড়া থাকবে। তো শেষ মাথাটাও আমি 5 দিলাম, দিয়ে এন্টার করলাম। তারপরে দেখেন এখানে বলা হয়েছে যে স্পেসিফাই নেক্সট পয়েন্ট। তো এর নেক্সট পয়েন্ট, এখন নেক্সট পয়েন্টটা আমি কোথায় কতটুকু নিব সেখানে আমি ক্লিক করলে আমাদের এই দেখেন মোটা একটি লাইন আঁকা হয়ে গেল। তো এরকমভাবে আমরা পলিলাইন দিয়ে খুব সহজে কমান্ড ব্যবহার করে যে কোনো লাইনের স্ট্রোকটাকে আমরা বৃদ্ধি করতে পারি। তো দর্শক, এই পলিলাইন দিয়ে আমরা খুব সহজে আরও একটি ডিজাইন তৈরি করতে পারি। একইভাবে আমরা পলিলাইনের যে কমান্ড, সে কমান্ডটা আমরা নিলাম, নেওয়ার পরে বলছে এখানে পলিলাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তো আমরা এখানে ফার্স্ট পয়েন্ট এখানে ক্লিক করব। তারপরে বলছে পলিলাইন স্পেসিফাই নেক্সট পয়েন্ট। তো নেক্সট পয়েন্টটার জন্য এর আগে আমাদের ওয়াইডটা আমরা উল্লেখ করি, ডব্লিউ দিয়ে এন্টার করি, ওয়াইড দিলাম। ওয়াইড দেওয়ার পরে আমাদেরকে বলছে স্পেসিফাই স্টার্টিং উইথ। তো স্টার্টিং উইথটা একইভাবে আমরা 5 বা 4 বা 6 যে কোনো একটা দিতে পারি। তো আমি আবারও 5 দিলাম, 5 দিয়ে এন্টার করলাম। দেওয়ার পরে এখন বলছে পলিলাইন স্পেসিফাই এন্ডিং উইথ, দে উইথ শেষ লাইনের শেষ অংশটা কতটুকু ছড়া হবে সেটা দিব। তো আমি দিলাম যে 5 দিয়ে এন্টার করলাম। তারপরে বলছে যে এটা ওয়াইড কতটুকু দিবেন। তো ওয়াইডটা একইভাবে আমরা এটা লেন্থ কতটুকু দিব, আমরা এখানে এল দিব। এল সিলেক্ট করে আমরা এন্টার দিব, এল দেওয়ার পরে তারপরে বলছে যে স্পেসিফাই লেন্থ অফ দ্য লাইন, কতটুক আমরা লাইন লম্বা দিব। তো আমি এখানে দিলাম যে ধরেন 20 দিয়ে দিলাম, দিয়ে আমি এন্টার করলাম। তাহলে দেখেন 20 মিটার বা 20 ইঞ্চি, যেহেতু আমরা এটা আর্কিটেকচারাল একটি ডিজাইন করতেছি, তাহলে এটা 20 ইঞ্চি লম্বা আমাদের একটা লাইন আঁকা হলো। একইভাবে আবার আমরা এই পয়েন্টটা শুরু করব। তাহলে আমরা একইভাবে আবার ডব্লিউ দিব, দেওয়ার পরে এখানে লাইন ওয়েটটা আমরা কত দিব, ধরেন এবার লাইন ওয়েটটা আমরা দিব 12। তো এখানে আমরা 12 লিখে এন্টার দিব। লেখার পরে তারপর বলছে স্পেসিফাই এন্ডিং উইথ, শেষ ওয়েটটা আমরা কতটুকু দিব। তো শেষ ওয়েটটা আমরা 0 দিয়ে আমরা এটাকে এন্টার করব। এন্টার করার পর এখানে বলছে যে কতটুকু লম্বা আমরা এটা দিব। তাহলে এল দিয়ে এটাকে এন্টার করব। এন্টার করার পর কতটুকু লম্বা দিব। তো ধরেন আমি এখানে এটা ধরেন আমি 10 দিলাম, 10 দিয়ে এন্টার দেওয়ার পরে দেখেন আমাদের একটা, তারপরে স্কেপ অথবা এন্টার দিয়ে আমাদের এই যে তীর চিহ্নটা আঁকা হয়ে গেল পলিলাইন কমান্ড দিয়ে। তো দর্শক, এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো করার জন্য মূলত আমাদের এই যে লাইন কমান্ডের পরিবর্তে পলিলাইন কমান্ড ব্যবহার করা হয়। এটা হলো যে পলিলাইন কমান্ডের লাইন কমান্ডের চেয়ে একটু ভিন্ন পার্থক্য। তো দর্শক, আরও কিছু কমান্ড রয়েছে পলিলাইনের। তো একইভাবে আমরা পলিলাইন কমান্ড আমরা নিব, নেওয়ার পরে এখানে একইভাবে বলা আছে যে আমাদের স্টার্ট পয়েন্টটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর ওয়াইডটা আমরা কতটুকু দিব, তো সেই ডব্লিউটা দিয়ে আমরা ওয়াইডটা নির্ধারণ করে দেই। তো ধরেন এবার আমি 2 দিলাম, ওয়াইড 2 দিলাম, 2 দিয়ে এন্টার করব। ওয়াইড হলো 2। তো স্পেসিফাই এন্ডিং উইথ, আমাদের শেষ উইথটা কতটুকু হবে, তো সেটা দিব আমরা 0 দিয়ে এন্টার করব। দেওয়ার পরে এখন এটাকে আমরা আর্ক তৈরি করব। আর্ক যদি তৈরি করি তাহলে আমাদের এখানে এ স্পেস মানে এ দিয়ে আমরা এন্টার করব, দিলে আমাদের আর্ক তৈরি হয়ে যাবে। এখন এটা কি সেন্টার না ডিরেকশন নাকি রেডিয়াস বা সেকেন্ড কোন অনুযায়ী দিব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাঙ্গেল দিব। অ্যাঙ্গেলের জন্য আমরা এখানে একইভাবে এ দিব, এ দিয়ে তারপরে আমরা বলছে স্পেসিফাই ইনক্লুড অ্যাঙ্গেল। তো স্পেসিফাই ইনক্লুড অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেলটা আমাদের এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন আমরা কতটুকু অ্যাঙ্গেল দিতেছি, এই যে দেখেন বাঁকা করে, এই যে আমরা এখানে এন্টার করলে আমাদের এটা অ্যাঙ্গেল হয়ে যাবে। তো এরকমভাবে আমরা পলিলাইন দিয়ে অ্যাঙ্গেল আঁকতে পারি। তো একইভাবে আবার পলিলাইন কমান্ড দিব, আমরা যে কোনো একটা স্টার্ট পয়েন্ট দিব। স্টার্ট পয়েন্ট থেকে আমরা এ দিব, আর্ক দিব, দেওয়ার পর এখানে এন্টার করব। এন্টার করে দেখেন
এটা এখন আমরা কোন সিস্টেমে দিব, উইথ কত দিব, উইথের জন্য আমরা এখানে ডব্লিউ দিব। তো উইথ আমরা 2 দিব, 2 দিয়ে এন্টার করব এবং শেষ মাথার উইথটা আমরা দিব 0, এন্টার। এই দেখেন এন্টার দিলে আর্ক, আমাদের খুব সুন্দর একটা আর্ক তৈরি হয়ে গেছে, আর্ক তৈরি হয়ে গেল। তো দর্শক মূলত এইভাবে আমরা এইভাবে আমরা পলিলাইন কমান্ডের সাহায্যে যে কোনো ধরনের ডিজাইন করা বা আর্কিটেকচারাল অনেক ধরনের ডিজাইনগুলো এভাবে আমরা আঁকতে পারি বা যে কোনো ডিরেকশন চিহ্নগুলো এভাবে দিতে পারি। তো দর্শক আশা রাখি পলিলাইন নিয়ে আপনাদের যে একটা সমস্যা ছিল সেই সমস্যাটা নিমিষের মধ্যেই শেষ হয়ে গেছে। তো আরেকটা বিষয় দেখেন, এখানে আরেকটা কমান্ড পলিলাইনের। তো এখানে পলিলাইন আপনি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে ক্লিক করলে এরকমভাবে বাঁকা সোজা আঁকা যায়। কিন্তু এখন আমি চাই যে পলিলাইনটাকে একদম সোজা লাইন, মানে লাইন কমান্ডটা দিয়ে যেভাবে সোজা বক্স আকারে আমরা কোনো অবজেক্ট তৈরি করছি, একইভাবে যদি আমরা পলিলাইন দিয়ে অবজেক্ট তৈরি করতে চাই তাহলে আমরা পলিলাইনে ক্লিক করব। এখানে দেখেন পলিলাইনে ক্লিক করার পর এখন দেখেন এখানে যে একটা অর্থ মোড আছে, এই অর্থ মোডটা আপনাকে অন করে দিতে হবে। যদি অন করে দেই তাহলে এখানে দেখেন পলিলাইন আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখন সব সোজা। আপনি যদি বাঁকা করে আঁকতেও চাই, বাঁকা সেটা আঁকা যাবে না, এখন সোজা লাইন বরাবর এই রেখাগুলো হবে। তো দর্শক এইভাবে মূলত পলিলাইন দিয়ে আমাদের যে কোনো অবজেক্ট ড্রয়িং করতে হয়। আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে পলিলাইন নিয়ে যে জড়তা সেটা কেটে যাবে এবং পূর্বের ক্লাসগুলো দেখবেন, আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। তো দর্শক কোনো কিছু শিখতে হলে অবশ্যই ধৈর্য সহকারে শিখতে হবে। হয়তো আমি আপনাদের মতো সুন্দর করে বুঝাইতে পারি না, তারপরেও অনুরোধ করব ভিডিওটা দেখবেন, যদি বুঝার আগ্রহ থাকে, জানার আগ্রহ থাকে, বুঝবেন। এই আপনারা দেখা যায় যে আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন, আবার দেখা যায় যে কেউ কিছুই শিখতে পারবেন না। এর জন্য বিদ্রুপ কোনো মন্তব্য করবেন না দয়া করে। যদি ভালো না লাগে অবশ্যই এড়িয়ে যাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দর্শক আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।